পাবেন না রাজকুমার। আপনি ঠিক কাজটিই করেছেন। চলুন আমার সাথে। ভয় পাবেন না, চলুন। যুবরাজ, কি প্রয়োজনে তুমি এখানে এসেছো সেটা আমি জানি। তুমি চিন্তা করো না, প্রাসাদে ফিরে যাও। তুমি প্রাসাদে পৌঁছানোর আগেই তোমার মহারাজ পিতাকে আপ্যায়ন করার সকল আয়োজন সম্পূর্ণ হয়ে যাবে। আমি আমার দাস দাসীদের পাঠিয়ে দিচ্ছি। আপনি আমার সম্মান বাঁচালেন, কিন্তু কি আপনি আর কেনই বা আমার জন্য এত কিছু করছেন? যুবরাজ, তোমার প্রশ্নগুলোর উত্তর এই মুহূর্তে নাই বা জানলে। তুমি আমার চেয়েও বেশি ধনরত্ন অধিকারী কিভাবে হলে সেটা আমি জানতে চাইব না। এত সুস্বাদু খাবার কে রান্না করলো সেটাও আমি জানতে চাইব না। তবে আমি এতটুকু বলতে পারি, অতিথিরা এবং আমি জীবনে এত সুস্বাদু খাবার কখনো খাইনি। আমি তোমার জীবনসঙ্গীকে একবার নিজ চোখে দেখতে চাই। আমি তোমার বধূর সাথে একবার দেখা করে তাকে প্রাণ ভরে দোয়া করতে চাই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো যে? জি, আপনি আমার জন্য যা যা করেছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার শাহজাদি কোথায়? যুবরাজ, যখন আমি প্রাসাদ কক্ষে প্রথম তোমাকে দেখেছি তখন থেকে আমি তোমাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারছি না। আপনি এ কি বলছেন? সারা জীবন শাহজাদিকে নিয়ে একসাথে থাকবো বলে প্রতিজ্ঞা করেছিলাম। সে বানর হলেও এখন সেই আমার ভালোবাসা, তাকে আমি অনেক ভালোবাসি। আপনি কি আপনার এই সুন্দর মুখের জন্য আমাকে আমার ভালোবাসা ত্যাগ করতে বলছেন? আপনাকে প্রথম দেখে আপনার সম্পর্কে আমার ভালো ধারণা হয়েছিল, কিন্তু এখন তো দেখছি আমি ভুল করেছি। আমার রূপ যদি না টানে তবে কৃতজ্ঞতার খাতিরে একটু ভেবে দেখুন, আপনার মহারাজ পিতা এবং অতিথিদের জন্য আমি কত কিছু রান্না করেছি। এমন খাবার এর আগে পৃথিবীর কোনো মানুষ খায়নি। এ কেবল পরীরাই করতে পারে। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে পৃথিবীর যত সুখ ধন সম্পদ সব আপনার নামে হয়ে যাবে। তাছাড়া মহারাজ এবং রানীমা দুজনেই খুব খুশি হবেন। আমি এসব আপনার কাছে কিছুই চাইনি, আর আমার ভালোবাসাকে কেড়ে নেবার জন্য এত ষড়যন্ত্র হয়েছে আমি কিছুই জানি না। আপনি আমার শাহজাদিকে ফিরিয়ে দিন, প্রয়োজনে সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে আমি আপনার ঋণ শোধ করব। যুবরাজ, আমায় ক্ষমা করুন। আমি আপনার সততা এবং ভালোবাসা পরীক্ষা করার জন্য এসব মিথ্যে বলছিলাম। আমি আপনার শাহজাদিকে তাড়িয়ে দিইনি, শুধু তার শরীর থেকে বানরের চামড়া সরিয়ে দিয়েছি। এই যে দেখুন। আপনি এ কি করেছেন? তাহলে আমার শাহজাদি এখন কোথায়? এই যে আপনার সামনে। আপনি? হ্যাঁ যুবরাজ, আমি আপনার শাহজাদি। আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই কোনো মায়ার ছলনায় আপনি আমাকে ভোলাতে চাচ্ছেন, কিন্তু তাতেও কোনো লাভ হবে না। আমি আপনাকে এক ছলনাময়ী পরী বলেই জানবো। না,
আমার শাহজাদি কোথায় গেল? শাহজাদি, শাহজাদি! শুনুন যুবরাজ, এক ছলনাময়ী পরীর কাছ থেকে আমার কিচ্ছু শোনার নেই। আমি নিজেই খুঁজে বের করব আমার শাহজাদিকে। বিশ্বাস করুন, আমি আপনার শাহজাদি। একটা অভিশাপের কারণে আমি এতদিন বানর হয়ে বনে ঘুরে বেরিয়েছি। অভিশাপ? আমার যখন জন্ম হয় আমাকে ডেকেছেন রানীমা? আমার নয়নের মণি, আমার প্রথম রাজকুমারীর আগমনে আমাদের সকল পরীদের বিশেষ উপহারের ব্যবস্থা করো এবং তাদের সবাইকে বলবে আগামীকাল রাজপ্রাসাদে এসে যেন আমার রাজকুমারীকে দোয়া করে যায়। সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। ঘোষ আমদের ভালো, বেশ ভালো। তোমাকে অভিনন্দন পরিস্থানের মহারানী গুলিস্তা। তোমার এই সুন্দর সুসময়ে আমাকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাই। অভিশপ্ত হয়েও আমি আবারও এসেছি তোমাকে মনে করিয়ে দিতে। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি বোন। কিন্তু তোমার মুখ দেখে তো তা মনে হচ্ছে না। তুমি বোধহয় আমাকে দেখে খুশি হতে পারোনি। বাহ, রাজকুমারী তো বেশ সুন্দর হয়েছে। আজ এই খুশির দিনে রাজকুমারীর জন্য আমি এক বিশেষ উপহার নিয়ে এসেছি। উপহার? উপহার? সেদিন তোমার পরিস্থানের আইন আমাকে যে উপহার নিতে বাধ্য করেছিল, আজ আমার কালো শক্তির আইনে সেই উপহার তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। তুমি কি ভেবেছো তোমাকে অভিশপ্ত করে পরিস্থান থেকে তাড়িয়ে দিয়ে আমি খুব ভালো আছি? না ইস্তা না, তোমার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি। তাতে কিছুই বদলায়নি। একই মায়ের গর্ভের দুই বোন হয়ে তোমার স্থান এই পরিস্থানের রাজ সিংহাসনে, আর আমার বসবাস ওই অন্ধকার পাতালপুরীতে। আমি তোমাকে ক্ষমা করব না। আজ আমি আমার কালো শক্তির আইনে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে রাজকুমারী বানর হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে। না ইস্তা না। আর যদি সে তার 18 বছরের পূর্বে সত্যিকারের ভালোবাসা পায়, তাহলেই সে তার আগের রূপ ফিরে পাবে। আর যদি তা না হয়, তাহলে চিরকালের জন্য রাজকুমারী আমার সাথে পাতালপুরীতে বসবাস করবে। না ইস্তা না, আমাকে দয়া করো, আমার ছোট্ট শিশুটাকে দয়া করো, দয়া করো। বাহ, তোমার চোখে কষ্টের পানি দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এরকম আনন্দই তো আমি চেয়েছিলাম। আজ বুঝতে পেরেছো তো ভালোবাসা হারানোর বেদনা কত। আজ আমি যে অভিশাপ দিয়ে যাচ্ছি তা এই পরিস্থানের সমস্ত শক্তি, এমন আমি নিজেও তা থেকে রাজকুমারীকে মুক্ত করতে পারবো না। শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার বিনিময়ে এই অভিশাপের পরিসমাপ্তি হবে। তারপর থেকে আমি এই পৃথিবীর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আজ আমার সত্যিকারের ভালোবাসা পেয়ে আমি অভিশাপ মুক্ত হয়েছি।
পূর্ণ রূপ ফিরে পেয়েছি আমার। আপনার পুত্রবধূ। সুবহানাল্লাহ। পরিস্থানের শাহজাদি। মন্ত্রী মহোদয়, মহারাজ, আপনি রাজ্যে ঘোষণা করে দিন, আবার আবার বিরাট করে অনুষ্ঠান হবে, আনন্দ উৎসব হবে।